প্রথম দেখাতে মনে হতে পারে লিওনেল মেসি, তবে তা নয়। স্পোর্টা ম্যাজিকা ও ফোর্টিস এফসির উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার কেনিজিয়া। সিক্ত হয়েছেন ভালোবাসায়, শুনিয়েছেন বাংলার ফুটবল নিয়ে আশার গল্প। ম্যারাডোনার বন্ধু হিসেবে পরিচিত কেনিজিয়া ইতিবাচক বাংলার ফুটবল উন্নয়নে কাজ করতে প্রশংসা করেন হামজার। জানান, বাফুফে থেকে কাজ করার প্রস্তাব পেলে ভেবে দেখবেন। এখন পর্যন্ত আমার কাছে কোনো প্রস্তাব আসেনি, যদি আসে অবশ্যই ভেবে দেখব। যে দল সামনে এগিয়ে যেতে চায় এবং অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তাদের সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। ফুটবলে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সুযোগ সবসময় থাকে। বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার জন্য এদেশের সমর্থকদের উন্মাদনা অজানা নয় কেনিজিয়ার। সবার মতো প্রত্যাশা রাখেন একদিন লাল সবুজের বাংলাদেশও খেলবে বিশ্বকাপ। তবে বাস্তবতাকে মনে করিয়ে দিতেও ভুলেননি আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্বকাপে বাছাই পর্ব পেরোনো সবসময় কঠিন, তবে বাংলাদেশের ফুটবলের অগ্রগতি হচ্ছে। বিশ্বকাপে এখন ৪৮টি দল খেলছে, ভবিষ্যতে আরও দল যুক্ত হতে পারে। তাই বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখবে না? পথটা সহজ নয়, খেলোয়াড়দের সঠিকভাবে গড়ে তোলার ওপর অনেক কিছু নির্ভর করবে। বড় টুর্নামেন্টে সফল হওয়ার টোটকাও দিয়েছেন কেনিজিয়া। ট্যালেন্টের পাশাপাশি বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলাতেও গুরুত্ব আরোপ করেন তিনি। শুধু প্রতিভা থাকলেই হবে না, খেলোয়াড়দের মানসিকভাবে শক্ত হতে হবে। টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার মানসিকতাও তৈরি করতে হবে। আমি বাংলাদেশকে নিয়ে আশাবাদী। কেনিজিয়ার আগমন অনুপ্রেরণা দিয়েছে ভবিষ্যৎ তারকাদের। কিংবদন্তির গল্প শুনে বাংলাদেশের কিংবদন্তি হওয়ার স্বপ্নটা আজ থেকেই বুনতে শুরু করতে পারে তরুণ ফুটবলাররা। রাকিবুল হক, এশিয়া পোস্ট।